প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের বেতন ভাতাদি সুযোগ সুবিধা গ্রহণ করা সম্পূর্ণরূপে হারাম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, বর্তমান স্বাস্থ্য উপদেষ্টার বেতন ভাতাদি গ্রহণ করা সম্পূর্ণরূপে হারাম। তিনি আরও বলেন, স্বজনপ্রীতি সবচেয়ে বড় উদাহরণ হলো বর্তমানে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। হাসনাত আবদুল্লাহ বলেন, উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বিধ্বস্ত এবং হতাহতের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের তীব্র সমালোচনা করেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি আরও বলেন, তিনি একটু কঠিন ভাষায় এই কথাটি বলেন। তিনি বলেন, আমাদের একজন স্বাস্থ্য উপদেষ্টা আছেন, চেনেন ওনাকে? উনি ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাই, ব্রাদার কোটায় আসছে। ডক্টর ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ হলো স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। প্রিয় দর্শক, যেখানে কোটা বিরোধী আন্দোলন করে আজকের এই সরকার, জাতীয় নাগরিক পার্টির উদ্ভব, যাদের আন্দোলনের ফসল আজকের এই অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস, আজকে তিনি তার বিরুদ্ধেই, তাকে যারা নিয়োগ দিয়েছেন তারাই সেই দাবি উত্থাপন করলেন যে কোটা এবং ভাই ব্রাদারের কোটায় হলো আজকের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। রাজনৈতিক মহলে এ নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। যারা তাকে নিয়োগ দিয়েছে তারাই আজকে তার সমালোচনা করছেন, তার নীতি নৈতিকতা নিয়ে আজকে প্রশ্ন উঠছে। গত বুধবার দুপুরে চাঁদপুর বাস স্ট্যান্ডে এনসিপির পথসভায় বক্তব্য প্রদানকালে হাসনাত আবদুল্লাহ বলেন, স্বাস্থ্য উপদেষ্টা এটার কোনো প্রয়োজন নেই। আপনারা দেখেছেন ওনার কার্যক্রম, উনি যে বেতন নেন ওটা হারামভাবে নেন। উনি যে গাড়িটা চড়েন সরকারের টাকায়, এটা হচ্ছে জনগণের সাথে বেইমানি। এই স্বাস্থ্য উপদেষ্টা এটা কোনো কাজের না, উনি কিছু বুঝে না, উনি স্বাস্থ্য ব্যবস্থা বুঝে না, উনি চিকিৎসা বুঝে না, যন্ত্রপাতি সম্পর্কেও তার কোনো জ্ঞান নেই। ওনার একমাত্র যোগ্যতা, উনি গ্রামীণ ব্যাংকে ছিলেন এবং উনি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছের মানুষ, এটাই ওনার যোগ্যতা। হাসনাত আবদুল্লাহ আরও বলেন, এই স্বাস্থ্য উপদেষ্টা লইয়া আমরা কি করিব? দুঃখজনক বিষয়, উনি নিজে চিকিৎসা করাতে সিঙ্গাপুরে যায়। এই জনগণের যে টাকা পয়সা নিয়ে উনি বেতন নিয়েছেন সেগুলো রাষ্ট্রের কোষাগারে জমা দিয়ে অনতি বিলম্বে তার পদত্যাগ করা উচিত। তিনি আরও বলেন, অত্যন্ত দুঃখজনক বিষয়, আমাদের স্বাস্থ্য ব্যবস্থাও আগের মতো, আমাদের আইন শৃঙ্খলার ব্যবস্থাও আগের মতো। প্রিয় দর্শক, হাসনাত আবদুল্লাহর এই মন্তব্য এবং কঠিন সমালোচনার ফলশ্রুতিতে ইতিপূর্বেও হাসনাত আবদুল্লাহ বা জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন আন্দোলন এবং বিভিন্ন মন্তব্যের কারণে অনেকের চাকরিচ্যুত হয়েছে, অনেকেই তার নিজের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। এখন কি এই অথর্ব স্বাস্থ্য উপদেষ্টাও তার রাস্তা খুঁজবেন? এ পর্যন্তই। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।